بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين। আচ্ছা, তাহলে আমরা আমাদের আকীদার ক্লাসটা শুরু করি। আমরা বলেছি আকীদাতে কয়েকটা পার্ট আমরা শিখি। প্রথমে আল্লাহ তাআলা নিয়ে আকীদা, তারপরে রিসালাত, রাসূল, ফেরেশতা এগুলো নিয়ে আকীদা, এরপরে ঈমান নিয়ে, তারপরে আখিরাত নিয়ে, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা পড়ি আর কি মূলত। তো আমরা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা বিষয়ে আছি। আমরা সর্বপ্রথম তাওহীদের আলোচনা শেষ করছি। তাওহীদ তাওহীদের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলার যেই খাসায়েস গুলো আছে, যে অধিকারগুলো আছে, সেইগুলো আমরা পড়ছি। এরপরে আল্লাহ তাআলার যেই মানে খাসায়েস মানে হচ্ছে আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে, আল্লাহ সব জানেন, সব পারেন, এগুলোর তাওহীদ পড়ছি। এরপরে আল্লাহ তাআলার যেই অধিকারগুলো আছে, ইবাদত করা, তাশরিয় মান্য করা, হুকুম, আল্লাহ তাআলার বিধান, এগুলো আমরা পড়েছি। এরপরে আমরা আল্লাহর সিফাত নিয়ে আলোচনা শুরু করছি। তো সিফাতের আলোচনাতে আমরা এখন আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে আহলে সুন্নাতের মৌলিক আকীদা সমূহ। তো আল্লাহ সম্পর্কে বিশেষগুলো আমরা প্রথমে বলছি, আমরা তাওহীদ নিয়ে আলোচনা করছি, একত্ববাদ। আল্লাহ তাআলার কি গুণাবলী আছে সেগুলো শুধু আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলার কি অধিকার আছে সেগুলো শুধু কার জন্য? আল্লাহর জন্য। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে আলোচনা, তাওহীদ নিয়ে আলোচনা। এরপরে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে আকীদার দ্বিতীয় অংশ, যেখানে আমরা সিফাত নিয়ে আলোচনা করব। সিফাত মানে কি? আমরা সবাই উত্তর দেই, সিফাত মানে গুণ ভাই, আল্লাহ তাআলার গুণ। গুণাবলী। আহসানতুম। আল্লাহ তাআলার গুণাবলী। তো শেখ আহমদ কি আছো নাকি? আহমদ, লা আসমাউ সাওতাক। জি لا بد أن تجيب في الدروس. জি نعم. طيب. তো আমরা আল্লাহ তাআলা সম্পর্কে সর্বপ্রথম তাওহীদ নিয়ে আলোচনা শেষ করেছি। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? খাসায়েস, গুণাবলী নিয়ে। সিফাত, গুণাবলী নিয়ে আলোচনা আমরা তাওহীদের মধ্যে একটা শেষ করছি। এটাও গুণাবলী নিয়ে আলোচনা। এটাও, কিন্তু এটা অন্য একটা মানে দিক থেকে। আল্লাহ তাআলা যে গুণাবলীগুলো সেটা অন্য দিক থেকে আলোচনা করতেছি। আগে আলোচনা হয়েছে তাওহীদের দিক থেকে, বিশ্বাস মানে আল্লাহ তাআলা যে ওইগুলো শুধু আল্লাহর আছে এটা নিয়ে। আর এইখানে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে বিস্তারিত জানবো। সেই গুণাবলীর কি কি মানে ধরন আছে, কি কেমন কেমন গুণাবলী আছে, কি কি আছে সেগুলো নিয়ে। তো আল্লাহ তাআলার গুণাবলীর বিষয়ে আহলে সুন্নাতের ৩টা মূলনীতি আমরা আগে বলছি, যে আল্লাহ তাআলা ওহীতে তার যে আসমায়ে হুসনা, সিফাত উলা, আল্লাহ তাআলার যে নাম, যেই গুণ, আল্লাহ যেগুলো কোরআন হাদিসে বলছে, সেই নাম গুণগুলো আমরা কি করব? সবগুলো বিশ্বাস করব। দ্বিতীয় আরেকটা মূলনীতি বলেছি, যে যত প্রকার নকস আছে, মানে যেগুলো আল্লাহর সাথে যায় না, যেমন মূর্খতা, জুলুম, এই সব কিছু আল্লাহ থেকে আমরা নাফি করব, মানে এগুলো আল্লাহর নেই, এটা আমরা ধরে নেব। আচ্ছা, মানে এটা আমরা বিশ্বাস করব আর কি। ৩ নম্বর হচ্ছে যে কোরআন হাদিসে যা আছে সবকিছু আমরা মেনে নেব, কোনো প্রকার তাহরিফ, তাতিল, তামথিল, তাকয়িফ ছাড়া। এই তাহরিফ মানে অপব্যাখ্যা, তাতিল মানে সিফাতকে অস্বীকার করা, তামথিল মানে আল্লাহর সিফাতকে অন্য কারো সিফাত মনে করা, তাকয়িফ মানে আল্লাহর সিফাতের কোনো একটা ধরন নির্ধারণ করা। এই সবগুলো থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। মানে আমরা যখন আল্লাহ তাআলার কোনো একটা সিফাত মানে সাবেত করব, সেটার মধ্যে যেন এই সমস্যা না থাকে। আচ্ছা, তো এরপরে আমরা শুরু করছিলাম আসমা সিফাতের বিষয়ে, আসমা সিফাতের আকীদার বিষয়ে 10টা বড় বড় মূলনীতি নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা চলছিল। তো আমরা 5 নম্বরে আসি। 5 নম্বর, আসলে এই বিষয়গুলো এর আগের কিছু মুকাদ্দিমা, এই বিষয় নিয়ে আমরা যে আলোচনা করি, অনেক সময় যারা একেবারে নতুন, কঠিন মনে হতে পারে, মানে এগুলো কি ভাই, এইসব আলোচনা কেন আসতেছে? এই আলোচনাগুলোর বড় একটা কারণ হচ্ছে যে এইসব অধ্যায় অনেক গোষ্ঠী তারা ভ্রান্ত হয়ে গেছে, ভুল পথে চলে গেছে। অনেক দল আছে যারা আকীদার এই অধ্যায়গুলোতে কি করছে? ভুল করছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি না আহমদ, হাল তাসমাউনি? না লাবুদ্দা আন আসমা সাউতাক। তো এইগুলো ভুল করছে, সেই ভুলগুলোর যাতে না হয় সেই জন্য এই 10টা উসুল। এই জন্য এই 10টা উসুল হ্যাঁ, এখন বুঝতে
কষ্ট হইতে পারে, মানে কষ্ট হবে না, কিন্তু মাথার মধ্যে ঠিক মতো নাও ঢুকতে পারে। তবু আমরা শুনি, পরবর্তীতে আবার এই আলোচনাগুলো শুনবো, তখন আবার আমাদের বুঝে আসবে আশা করি। আচ্ছা, টাইম মিয়া, জি, আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনছি। তুমি মনোযোগ আচ্ছা, দিবে এবং আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আসল খামেস, পাঁচ নম্বর আসলে আমরা পড়ি, আল ইশতিরাকু ফিল মাআনিল কুল্লিয়াহ لا يوجب التماثل في الاختصاصات الوجودية। আচ্ছা, একটু আরবি আরবি থেকে আমরা এলেম অর্জন করবো, জটিল জটিল না, ইনশাল্লাহ বুঝে আসবে। বলতেছে যে কোনো একটা কুল্লি অর্থের মধ্যে যদি ইশতেরাক থাকে, কুল্লি অর্থ মানে কি, যেমন আল্লাহ তাআলা শোনেন, মানুষও শোনেন, এই শোনা, তাহলে শোনাটা মানুষের জন্য সাবেত করা হচ্ছে, আল্লাহর জন্য সাবেত করা হচ্ছে। এই যে দুইজনেই কিন্তু শুনতেছে, এটাকে বলে ইশতেরাক। ইশতেরাক হওয়া মানে দুজনেই তো শোনে। তাহলে বলতেছে যে এই যে এই অর্থ, শোনার অর্থে আল্লাহও শোনে, মানুষও শোনে, এই দুই শোনার মানে অর্থটা এক। মানে দুই শোনার অর্থ দুটোকেই শোনা বলে, দুটোকেই মৌলিকভাবে শোনা বলে, কানে শোনা বলে, অথবা শ্রবণ করা বলে। মানুষ কানে শোনে, বাকি আল্লাহ তাআলা আমরা সবাই শ্রবণ করা বলে, শোনা। কিন্তু এটার মানে এই না যে মানুষ যেভাবে শোনে আল্লাহও সেভাবে শোনে। মানুষ যতটুকু শোনে আল্লাহ না, আল্লাহ তো সব শোনে, সব জানে। তো দুই আল্লাহ শোনে, শ্রবণ করে, মানুষ, এটা ইশতিরাক ফিল মাআনিল কুল্লিয়া বলতেছে, যে শোনে, দুইজনেই শোনে। তার মানে এই না কি না যে আল্লাহর শোনা আর মানুষের শোনা এক, বুঝে আসছে? তো এই জন্য হাদিসে আসছে, কোরআনে আসছে যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা মোবারক, এই বিষয়গুলো আল্লাহ তাআলার, এগুলো আমরা আলোচনা করবো সামনে ডিপলি। বাকি আল্লাহ তাআলার মানে এখানে অর্থ মিলে যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে মানুষের যেরকম হাত সেম ওইটাই আল্লাহ তাআলা ওরকমই না। তাশবিহ নেই, কোনো প্রকার কোনো সাদৃশ্য নেই। আমরা আল্লাহর জন্য ইয়াদ, ওয়াজহ এগুলো ইসবাত করি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেরকমই, কিন্তু সেটার কোনো ব্যাখ্যা, ধরন এগুলো বিশ্বাস করি না। এমনকি আচ্ছা, ডিপ আলোচনার সামনে ইনশাল্লাহ, আপাতত এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কত নম্বর পার্ট? আসল 5 নম্বর। তাহলে 5 নম্বর কি বললাম, যে মূল অর্থের মধ্যে ইশতেরাক হইলে এটার মানে এই না যে সেটা বাস্তবে দুটোই সমান সমান, সেম সেম। আল্লাহর শোনা আর মানুষের শোনা ভিন্ন, আল্লাহর গুণ আর মানুষের গুণ ভিন্ন, একই ধরনের না। আচ্ছা, এরপরে আমরা আসি আল আসলু সাদিস, ষষ্ঠ আসলে, ষষ্ঠ মূলনীতি। ষষ্ঠ মূলনীতি হচ্ছে আল কামালুল মুতলাক লা ইয়াতাহাক্কাকু ইল্লা বিল জামঈ বাইনা নাফি ওয়াল ইসবাত। সহজ কথা, কিন্তু অনেক সময় সহজ কথাও মানে প্রেক্ষাপট না বুঝলে কঠিন লাগে। সহজ কথাটা কি, যে পরিপূর্ণতা, আল্লাহ তো সব দিক দিয়ে পরিপূর্ণ, তাই না? আল্লাহ তাআলা কোনো কমতি আছে? না, তো বলতেছে যে এই সম্পূর্ণ এই পরিপূর্ণতাটা তখনই আমরা মানে সাবেত হবে, তখনই বলা যায় যে পরিপূর্ণ। কখন? যখন, টাইম মিয়া, জি, হ্যালো, হ্যাঁ বলো। তো কথা শুনতে পাচ্ছি না। তোমার জায়গাটা চেঞ্জ করো, জায়গাটা চেঞ্জ করো, যেখানে নেট ভালো আছে সেখানে যাও। আচ্ছা, বলতেছে যে আল কামা, আমার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে তোমার শেখ? কথা শোনা যায় না। সোহান শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে ভাই। চাহমা, তোমার ইসের সমস্যা, নেটের সমস্যা, তোমার নেটের সমস্যা। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি, একটু খেয়াল করব। আচ্ছা, আমরা ষষ্ঠ উসুল বলতেছিলাম যে এই পরিপূর্ণতা তখনই সাবেত হবে যখন নাফি, অর্থাৎ না করা হবে আল্লাহ থেকে খারাপ গুণগুলো, এবং ইসবাত করা হবে, অর্থাৎ ভালো যেই গুণগুলো আল্লাহ তাআলা সাবেত করছে সেই গুণগুলো আল্লাহর জন্য আমরা কি করব? ইসবাত করব। ইসবাত মানে কি? ইসবাত মানে বিশ্বাস করা যে এই গুণগুলো আছে, আর হ্যাঁ নাফি বাসক, মানে হ্যাঁ, ইসবাত মানে হ্যাঁ আল্লাহর এই গুণগুলো আছে, আল্লাহ সামি, আল্লাহ বসির, আল্লাহ আলিম, আল্লাহ কাদির, তিনি পারেন, করেন, জানেন, শোনেন, এগুলো হচ্ছে ইসবাত। আর নাফি কি? নাফি হচ্ছে আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ তাআলা, আমার নেট সমস্যা, আমার দেশে সাউন্ডের ইয়ে সমস্যা করি, হচ্ছে? মাঝে মাঝে আমার বাদ দিচ্ছে। হ্যাঁ, আমার নেট সমস্যা। তাহলে আমি বলতে পারবো না। যাই হোক, তো এই দুটোই আমাদের থাকা লাগবে, অর্থাৎ আল্লাহর জন্য ভালো গুণগুলো সাবেত করা লাগবে, ভালো গুণগুলো
বিশ্বাস করা লাগবে, আর খারাপ গুণগুলো সরাই দিতে হবে, বিশ্বাস করা যাবে না। আল্লাহ এগুলো নিয়ে বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে যে না আল্লাহ তাআলার কিছুই নাই, শুধু বলবো এটা নাই সেটা নাই, আল্লাহ এরকম না ওরকম, এরকম আছে অনেক গ্রুপ। বই খুললেই কি ধরা যাবে যে আল্লাহ এটা না সেটা না, আল্লাহ এরকম না সেরকম, মানে ডিটেইলস এটা না সেটা না, কিন্তু আল্লাহর কি আছে সেটা নিয়ে কোনো কথা হবে না। তো এইটা কিন্তু সঠিক পদ্ধতি না। কোরআনের মধ্যে বেশিরভাগ আল্লাহ তাআলা গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ এটা আছে এরকম ডিপ তাফসিল সহকারে, মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা এটা আছে, সেই গুণ আছে, সেই গুণ আছে, সেই গুণ আছে। কিন্তু ইজমালি ভাবে আল্লাহ তাআলার উম, আল্লাহ তাআলার কোনো কি হবে না, কোনো মানে কোনো ভুল নেই, কোনো নাকস নেই ভাবে বলা হয়েছে। এটা হচ্ছে ষষ্ঠ আসল, যে আমরা নাফি এবং ইসবাত দুটোই থাকা লাগবে, দুটোই থাকা লাগবে। না করা লাগবে যেগুলো খারাপ সেগুলোকে, এবং যেগুলো আল্লাহ তাআলা ইসবাত করেছে সেগুলোকে ইসবাত করা লাগবে। এই দুটো আসলই থাকা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ আসল। তারপরে আমরা সপ্তম মূলনীতিতে আসি। সপ্তম মূলনীতি হচ্ছে যাওয়াহিরুন নুসুস আশ-শারঈয়্যাহ মুলজিমাতুন ফি সিফাতিল ইলাহিয়্যা ওয়া গায়রিহা। যে ভাই আমাদের আগেরটা আনতে পারেন ভাই? আগের আচ্ছা, যে ষষ্ঠ সংক্ষেপে আগে বলেন। ষষ্ঠ নাম্বারটা হচ্ছে যে খারাপ গুণগুলো না করতে হবে, ভালো গুণগুলো সাবেত করতে, ইসবাত করতে হবে, মানে সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য, বিশ্বাস করতে হবে যে ভালো গুণগুলো আছে। এরকম করা যাবে না যে আল্লাহ তাআলার কিছুই নেই এরকম বিশ্বাস, এরকম আছে আর কি। এই কথাটা তো একটা স্বাভাবিক কথা, যে খারাপ গুণগুলোকে কি করতে হবে, হুম, মানে বাদ দিতে হবে, বিশ্বাস করতে হবে নেই, আর ভালো গুণগুলোকে আছে বিশ্বাস করতে হবে। এটা তো একটা কি কথা, স্বাভাবিক কথা। তো এই স্বাভাবিক কথায় যেহেতু অনেকে ভুল করছে, এই জন্য আমরা এই স্বাভাবিক কথাটা একবার বলে দিচ্ছি আর কি। মানে আল্লাহ এমন আল্লাহ তাআলার ভালো গুণগুলো আছে এবং খারাপ গুণগুলো নেই, আরে এই কথাটা আরো ডিপলি কিছু কথা বলা যায়, বাকি এতটুকু অন্তত বুঝলে হবে। আচ্ছা, সপ্তম যে উসুল সেটা হচ্ছে শরীয়তের যে কোরআন হাদিস আছে, কোরআন হাদিসের যেই নুসুস গুলো আছে, যে আয়াত হাদিস গুলো আছে, এই আয়াত হাদিসের জাহের যে অর্থটা হয়, আমরা এটা মানে এটাও একটা কমন সেন্সের বিষয়, যে আমরা যে কথা বলি, আমরা আমাদের কথার দ্বারা যেই স্বাভাবিকভাবে যেটা বুঝে আসে সেটাই কিন্তু আমার উদ্দেশ্য, তাই না? আমরা যখন বলতেছি যে এই আমি পানি খাবো, তখন পানি দ্বারা কি আমি পানি ছাড়া অন্য কোনো ধরনের বুঝাই, জুস বুঝাই, কিংবা শরাব অথবা আরো কোনো ডিপ কোনো অর্থকে আমি বুঝাই পানির দ্বারা? জি না, না। আমি জি যখন না। বলি আমি পানি খাবো, পানি আমার উদ্দেশ্য। তো কোরআন হাদিসেও যেটা স্বাভাবিকভাবে আসছে, আল্লাহ যেটা বলছে, যেটা বুঝে আসতেছে, ওইটাই কোরআনের অর্থ, ওইটাই হাদিসের অর্থ। এটার গোপন অর্থ বের করা, কারণ না ভাই এই অর্থটা মানলে তো এই সমস্যা হয়ে যাচ্ছে, এটা এটা সঠিক না। বরং মূল হচ্ছে, আসল হচ্ছে, এবং সেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে তার কথার দ্বারা যেটা বুঝে আসতেছে সেটাই উদ্দেশ্য। এটা আল্লাহর ক্ষেত্রেও সেম, রাসূলের ক্ষেত্রেও সেম, আমাদের কথাও সেম। আমরা যেটা বলি সেটাই বুঝাই। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে কি হতে পারে, ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই ব্যতিক্রমটাকে মূল বানায় না, তো আবার ভুল। আচ্ছা, এই হচ্ছে ৭ নম্বর আসল মূলনীতি। আমরা এই যে এই পয়েন্টটা শুধু ব্যাখ্যা করতেছি, এখানে হচ্ছে এগুলো দলিল, এগুলোর ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো আমরা মানে একটু একটু করে ইঙ্গিত দিয়ে করতেছি, কারণ এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আরো দীর্ঘ হয়ে যাবে। মূল কথা হচ্ছে এইটাই, যে কোরআন হাদিসের যে জাহের যে কথাটা আছে, অর্থটা আছে, যেটা বুঝে আসতেছে, ওইটাই কোরআন হাদিসের উদ্দেশ্য। এবং এটা হচ্ছে, এবং সেটা কোরআন হাদিসের ক্ষেত্রে না, এটা আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমরা এই নিয়মটা মেনে চলি। আচ্ছা, ৮ নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতকে যে আমরা প্রকার করি, যে আল্লাহ তাআলার সিফাত দুই ধরনের, আল্লাহ তাআলার গুণাবলী তিন প্রকার, দুই প্রকার। এইগুলো হচ্ছে ইজতিহাদি বিষয়, মানে এক একজন এক একভাবে মত দিতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। কেউ বলতে পারে যে কিছু সিফাত আছে এরকম, যেই সিফাতগুলো মানে কোরআন হাদিসে আমাদেরকে না বললে আমরা বিশ্বাস করতে পারতাম না। যেমন আল্লাহ তাআলার ইয়াদ, ওয়াজহ, এগুলো কোরআন হাদিসে আসছে, তো এইগুলো যদি কোরআন হাদিসে উল্লেখ না থাকতো আমরা বিশ্বাস করতে পারতাম না। আর কি কিছু আবার একটু বলো। আল্লাহ তাআলার সিফাত যেগুলো আছে, গুণাবলী, এই গুণাবলীগুলোকে কি বল? ভাগ করা যায়, দুই ভাগ, দুই ধরনের, দুই প্রকার, তিন প্রকার। এই প্রকার ভেদ করা, বিভিন্ন ভাগে ভাগ করা, এটা হচ্ছে একটা ইজতিহাদি বিষয়। অর্থাৎ এটার জন্য
মানে কোরআন হাদিসে থাকা লাগবে যে হে বান্দারা শোনো আমার গুণ কিন্তু দুই প্রকারের, এরকম না। আমাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ তাআলার এটা আছে সেটা আছে সেটা আছে সেটা আছে, এভাবে আল্লাহ বলে দিয়েছে। এখন আমরা যদি বোঝার জন্য, মনে রাখার জন্য সহজে বলতে চাই যে দেখো আল্লাহ তাআলার কিছু সিফাত আছে যেগুলো শুধু কোরআন হাদিসে আসছে, মানে যেগুলো আমরা যুক্তি দিয়ে জানতে পারতাম না। আর কিছু আল্লাহ তাআলা কিছু গুণাবলী আছে যেগুলো হাদিসেও আসছে আর আমরা যুক্তি দিয়েও বুঝি। যেমন আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা সব জানেন, সব পারেন। এটা কিন্তু কোরআন হাদিসে আছে আর আমরা এমনিতে যুক্তিতেও বুঝতেছি। কারণ আল্লাহ যদি সব না পারতেন, না জানতেন, তাহলে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন না। তো এই যে আল্লাহ তাআলা একটা গুণাবলী সব পারেন, সব জানেন, এটা আল্লাহ তাআলার, মানে আমরা যুক্তি দিয়েও এটা বিশ্বাস করি, মানে যুক্তি দিয়ে এটা সাবেত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কিছু গুণাবলী আছে যেগুলো কোরআন হাদিসে বাইরে নেই। যেমন আল্লাহ তাআলার ইয়াদ আছে, ওয়াজহ আছে, হাত, মুখ, চেহারা, ইয়াদ, ওয়াজহ, এই যে এই গুণগুলো কিন্তু কোরআন হাদিসে আসছে দেখে আমরা বিশ্বাস করি। তো এই যে প্রকার করা, এটা এই প্রকার, আল্লাহ তাআলা গুণাবলী দুই প্রকার, একটা এই ধরনের একটা এই ধরনের, এই প্রকার এগুলো করা হচ্ছে ইজতিহাদি বিষয়। মানে এখানে বিভিন্ন ঘরানার মানুষ, বিভিন্ন ব্যক্তিরা তারা বিভিন্ন প্রকারের কি করে, ইজতিহাদ করে, প্রকার মানে বিভিন্ন তাকসিম করে। যে দেখেন আল্লাহ তাআলা গুণাবলী কিন্তু দুই প্রকারের, আল্লাহ তাআলা গুণাবলী কিন্তু তিন প্রকারের, এরকম আছে। তো এটা কোরআন হাদিসে থাকা শর্ত না। কথাটা যদি সত্য হয় তাহলে এটা মানতে কোনো সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? জি, বুঝে আচ্ছা, আসছে। আচ্ছা, তাহলে আমরা আল্লাহ তাআলার মানে আমরা আকীদা শুরু করব আলোচনা। আল্লাহ তাআলা কি কি গুণাবলী আছে। তার আগে কয়েকটা মূলনীতি আমরা এই জেনে নিচ্ছি আরকি। আচ্ছা, তারপরে ৯ নম্বর যে মূলনীতি, আচ্ছা এটা থাক ৯ নম্বর মূলনীতিটা। আ আচ্ছা ১০ নম্বরটা দেখি। লা ইউস্তা'মালু ফি হাক্কিল্লাহি মিনাল আলফাযি ওয়াল আহকাম ইল্লা মা কানা মুতামাহহিদান ফিদ দালালাতি আলাল কামাল। আচ্ছা, বলতেছে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে ওই সকল শব্দ, মানে দিয়ে আমরা আল্লাহ তাআলার কোনো গুণকে বোঝাতে পারবো না। যেই শব্দগুলো মানে উম মানে পরিপূর্ণভাবে কি বুঝায় না? ভালো বোঝায় না। কিছু, কিছু দিক দিয়ে খারাপ বোঝায়। এই শব্দ মানে আল্লাহ তাআলার তো কোনো নাকস নাই, কোনো অপরিপূর্ণতা নাই। সোহান কি আছেন? জি, আল্লাহ হ্যাঁ। তাআলার তো কোনো অপরিপূর্ণতা নাই। এজন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে কিছু বলার সময়, আল্লাহ তাআলা সম্পর্কে কিছু বলার সময় এমন কোনো শব্দ, কথা বলা যাবে না যেটার মধ্যে কি মানে কি আছে? পরিপূর্ণ, যেটা পরিপূর্ণভাবে মানে ভালো বোঝায় না। দেখা যাচ্ছে ৭০% ভালো বোঝায়, একটুখানি খারাপ বোঝায়। তো এই ধরনের শব্দ আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলার ক্ষেত্রে সেই ধরনের শব্দ ব্যবহার করতে হবে যেটা সব দিক থেকে ভালো বোঝায়। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আল্লাহ তাআলার। একটা উদাহরণ মানে যেটা এটার উদাহরণ আমার আসলে মাথায় আসতেছে না। ভাই। জি, জি, জি। এটার উদাহরণ মানে আল্লাহ তাআলা যেমন রাহিম, দয়াময়, রহমান। কিন্তু বিভিন্ন গুণ আছে যেগুলো খারাপ অর্থে হইতে পারে, ভালো অর্থে হইতে পারে। আমার মাথায় এখন আপাতত উদাহরণ আসতেছে না। তো সেই গুণগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা যাবে না। কিন্তু দয়া, দয়া, রহম করা, জ্ঞানী, এই জ্ঞান, দয়া, রহমত এগুলো কিন্তু সব দিক থেকে ভালো। এজন্য এটা আমরা আল্লাহর জন্য সাবেত করছি। আচ্ছা, তো এই হচ্ছে সিফাতের। আমরা বলছি যে আমরা তাওহীদ নিয়ে আলোচনা শেষ। এখন আমরা সিফাত নিয়ে আল্লাহ তাআলা গুণাবলী নিয়ে আলোচনা করতেছি। তো আলোচনা শুরু করার আগে ১০টা মূলনীতি আমরা জেনে নিলাম। ১০টা মূলনীতিগুলো আমরা আরেকবার দেখে নেব। আচ্ছা আমি সংক্ষেপে বলি। ১ম মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলো হচ্ছে তাওকীফি। তাওকীফি মানে হচ্ছে গবেষণা করে বের করার কিছু না। আল্লাহ যেটা বলছে ব্যাস ওইটাই। আমরা নিজেদের থেকে গবেষণা করে আল্লাহ তাআলার গুণ আবিষ্কার করতে পারবো না। এটা হচ্ছে তাওকীফি বলে। মানে আল্লাহ যেটা বলে দিয়েছে এখানে স্টপ করতে হবে। ১ নম্বর আসল। ২য় মূলনীতি হচ্ছে যে আল্লাহ তাআলার আ কোনো সিফাত নিয়ে কথা বলা, আল্লাহ তাআলা জাত নিয়ে মানে এরকম যদি কেউ বলে যে আল্লাহ তাআলার এই সিফাতটা মাখলুক, কথা নাউজুবিল্লাহ, যেটা বলছিল মুতাজিলারা যে আল্লাহ তাআলার কোরআন তো আল্লাহর কথা, এখন তারা কোরআনকে বলতেছে মাখলুক। তো এটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোনো গুণাবলীকে যদি মাখলুক বলা হয়, তাহলে আল্লাহ তাআলাকেও মাখলুক বলা হবে। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তো এটা হচ্ছে ২য় উন্নতি যে আল্লাহ তাআলার সিফাত নিয়ে কথা বলা যা, আল্লাহ তাআলার জাত নিয়ে কথা বলাও কিন্তু সেই ধরনের। এজন্য এখানে সাবধান থাকতে হবে। ৩য় মূলনীতি হচ্ছে যে আল্লাহ তাআলার কিছু সিফাত নিয়ে কথা বলা যা, বাকি সিফাত নিয়ে কথা বলাও তা। ফি বা'দি সিফাত কাল কওলি ফিহা। মানেই হচ্ছে আমি কিছু সিফাত মানলাম, কিছু সিফাত মানব না, এটা করা যাবে না।
আমি যদি একটা সিফাত মানি, মনে করেন আল্লাহ তাআলা চায়, আমি যদি বলি যে মানুষও তো চায়, তাহলে কি আল্লাহ চায় না? না, আল্লাহ চায়। তবে আল্লাহর চাওয়াটা মানুষের চাওয়ার মতন না। তো এটা এই চাওয়ার ক্ষেত্রে যেভাবে আমরা সাবেত করব, ইসবাত করব, সেম ভাবে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাহলে শোনেন কিন্তু মানুষের মতন করে না। আল্লাহ দেখেন কিন্তু মানুষের মাখলুকের মতো করে না। আল্লাহ তাআলা কথা বলেন কিন্তু মানুষের মাখলুকের মতো করে না। তো আমি যখন কিছু অংশে বলতেছি যে এইটা আল্লাহ তাআলা চান, মাখলুকের মতন করে চান না, সেম ভাবে বাকি সিফাতগুলো কাল কাউলি ফি বাও, যে এইগুলো যেমন মানুষের মতন করে আল্লাহ তাআলা করেন না, তাহলে বাকি যেগুলো তোমরা মানতেছো না, অনেকে আছে যে বলে যে না আল্লাহ কথা বলেন না, অনেকে আছে এরকম। তো বলছে না, তোমাদের কথাটা ভুল। তোমরা তো বলতেছো যে আল্লাহ তাআলা চান কিন্তু মানুষের মতন করে চান না, তার চাওয়ার সাথে মানুষের চাওয়ার ভিন্নতা আছে। তাহলে তোমাদেরকে এটাও মানতে হবে যে আল্লাহ তাআলা কথা বলেন মানুষের মতো করে না, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে কথা বলেন। তো এইটা হচ্ছে আমাদের তৃতীয় মূলনীতি। চতুর্থ মূলনীতি হচ্ছে আল্লাহ, আচ্ছা চতুর্থ মূলনীতি আমরা পরে আলোচনা করব। পঞ্চম মূলনীতি হচ্ছে যেটা বললাম, যে মূল অর্থে শরীক থাকা মানে বাস্তবেই দুটো সমান সমান হওয়া না। আল্লাহও শোনেন, মানুষও শোনেন। তার মানে এই না যে দুই শোনাটাই একই ধরনের। আল্লাহর শোনা আল্লাহর সাথে যায়, আল্লাহ যেভাবে চান সেভাবে, আর মানুষের শোনা হচ্ছে মানুষের মতো করে। তো দুটোর অর্থ দুটোকেই শোনা বলে, দুটোকেই শ্রবণ করা বলে, কিন্তু বাস্তবের দিক থেকে দুটো কিন্তু একই ধরনের না, ভিন্ন ভিন্ন ধরনের। দুই শোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, ষষ্ঠ উসুল আমরা বলেছিলাম যে কামাল মুতলাক, পরিপূর্ণতা তখনই সাবেত হবে যখন আমি নাফি করব খারাপ গুণগুলোকে আল্লাহর থেকে, বলবো যে আল্লাহর খারাপ গুণগুলো নেই, আর ভালো গুণগুলোকে আল্লাহর জন্য ইসবাত করব, তখনই আমার আল্লাহর জন্য পরিপূর্ণতা সাবেত করা হবে। যদি কেউ আল্লাহ থেকে সব খারাপিগুলোকে বলে আল্লাহ তাআলার কোনো অন্যায়, কোনো ভুল টুল নেই, কিন্তু কোনো ভালো কিছু আল্লাহর জন্য সাবেত করতেছে না, তাহলে সেটা পরিপূর্ণ বলে না। উদাহরণস্বরূপ যদি কেউ বলে কোনো একটা রাজা সম্পর্কে, ওই রাজা ঘুমায় না, খেলে না, খায় না, কাঁদে না, বাথরুমে যায় না, এটা করে না, কোনো একটা রাজা সম্পর্কে যদি কেউ বলে, এটা কিন্তু তার প্রশংসা হলো না পরিপূর্ণভাবে। কিন্তু যদি বলা হয় যে না, রাজা অনেক দয়ালু, অনেক ভালো, অনেক ন্যায়পরায়ণ, মানুষকে সাহায্য করে, সে কখনো মানুষের জুলুম করে না, কোনো অন্যায় করে না, এই যে এভাবে যদি বলা হয়, অর্থাৎ করেন না, না বাচকটাও বলা হয়, খারাপগুলো না করা হয় এবং ভালোগুলো হ্যাঁ বলা হয়, তখনই কিন্তু পরিপূর্ণতাটা সাবেত হয়। এটা হচ্ছে ষষ্ঠ উসুল। সপ্তম উসুল হচ্ছে যে কোরআন হাদিসের জাহেরে যা আছে সেই জাহেরটাই উদ্দেশ্য মূলত। আচ্ছা, এটা হচ্ছে মূলনীতি। কি একটা দুটো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে কোরআন হাদিসে যেটা আছে সেটাই মূল। আচ্ছা, আমরা 8 নম্বরটা থাক, 9 নম্বরটা থাক, 10 নম্বর যে উসুল সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য একমাত্র সেই শব্দগুলোই ব্যবহার করা যায় যেইগুলোর সব দিক থেকে পরিপূর্ণ। কথা কথা প্রভু, আমরা আল্লাহ থেকে হ্যাঁ আমার প্রভু বলতে পারি, কিন্তু ঈশ্বর কথার কথা অথবা এই জাতীয় শব্দগুলো, ভগবান, এগুলো কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। কারণ এগুলো, হ্যাঁ, এগুলো তারা তাদের আল্লাহকেই তাদের আমাদের আল্লাহকেই তারা উদ্দেশ্য করে, কিন্তু তাদের এই শব্দগুলোর মধ্যে কি আছে, পরিপূর্ণভাবে কিছুটা নকশ চলে আসে। এই এই ঈশ্বর, ভগবান, এই শব্দগুলোর মধ্যে কিছুটা নকশ, তাদের কিছু ভুল ব্যাখ্যা, ভুল বিশ্বাস আছে, এই জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করতেছি না। তো আমরা আল্লাহ তাআলার গুণাবলীগুলো শেষ করলাম। গুণাবলী শেষ করতে বলতে গুণাবলীর মূলনীতিগুলো, আমাদের আরো একটা বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব, বিশেষ করে ডিপলি গুণাবলীগুলো আলোচনা করব আমরা। তার আগে একটা আজকের হয়তো শেষ পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে কোরআন আছে, হাদিস আছে, এখানে যে নুসুস, নস বলে আমরা, নস মানে কি? নস মানে হচ্ছে কোরআনের কোন একটা আয়াত কিংবা হাদিস। মনে থাকবে তো? নসের অর্থটা মনে থাকবে? আয়াত, কোরআনের আয়াত, হাদিস, এগুলোকে কি বলে? নুসুস বলে। এগুলোকে কি বলে? নুসুস। হ্যাঁ, নস এর বহুবচন নুসুস। নসুন বলে একটাকে, নুসুস বলে অনেকগুলোকে। আহমদ কি শোনা যাচ্ছে? বেঁধে বেঁধে। সোহানের কি বেদে বেদে শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে বাজতেছে। আচ্ছা, তাহলে আমি একটুখানি একটুখানি
একটা মিনিট। স্ক্রিনটা কালো হয়ে গেছে তাই যা হ্যাঁ ঘোলা ঘোলা হয়ে গেছে সব। হ্যাঁ, স্ক্রিন কালো হয়ে গেছে। আমি একটা জিনিস একটু একটা সেটিং চেক করে নিই। আচ্ছা, আমার সাউন্ড কি এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই। আগের মতনই? আরে ফাতিমা, না ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে ফাতিমা সরেন। আওয়াজ শোনাচ্ছে এখন? জি। আচ্ছা, তাহলে আমরা যে পয়েন্টটা নিয়ে বলতেছিলাম যে নুসুসুস সিফাত। নস মানে কি বলছিলাম? কোরআন, কোরআনের কোন আয়াত, হাদিস, এগুলোকে কি বলে? নুসুস বলে। কি বলে? নুসুস। নুসুস। সিফাত সংক্রান্ত যেসব আয়াত হাদিসে কোন আল্লাহর কোন একটা গুণাবলী, কোন একটা সিফা মানে আছে, সেগুলোকে বলে নুসুস সিফাত। অর্থাৎ যেই নসের মধ্যে কোন একটা সিফাত আছে, এই নসগুলো দিয়ে কোন একটা সিফাত বোঝা, সাব্যস্ত করা, মানে সাবেত করা, এগুলোর জন্য কিছু মূলনীতি আছে। দুটো দুটো পয়েন্ট আছে, দুটো মূলনীতি। এই এই জিনিসটা জানা লাগবে। এর আগে আমরা পড়ছি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের, মানে সিফাত মানার ক্ষেত্রে 10টা মূলনীতি। আল্লাহ তাআলার সিফাত, আহলে সুন্নাতের 10টা মূলনীতি, যেই মূলনীতিগুলোর প্র্যাকটিস আমরা করব সামনের অধ্যায়গুলোতে। আল্লাহ তাআলার এক একটা গুণ আমরা ডিপলি পড়বো ইনশাল্লাহ। তখন সেই উসুলগুলো আমাদের কাজে আসবে। আর এখন যেটা পড়বো, যে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন হাদিস আছে, যে হাদিস আয়াতগুলোতে আল্লাহ তাআলা কোনো একটা গুণ উল্লেখ করা থাকে। তো এই আয়াতগুলোকে, এই হাদিসগুলোকে আমরা কিভাবে বুঝবো, এটার জন্য দুটো মূলনীতি আছে। এক নম্বর হচ্ছে যে ওই আয়াত কিংবা হাদিসের মধ্যে সিফাতটা উল্লেখ থাকতে হবে। সহজ কথা, যেমন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আল্লাহ বলছে আমার রহমত আমার রাগকে ছড়াই গেছে, মানে রাগের আগে চলে গেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমার আল্লাহর রহমত আছে, আল্লাহর গজব আছে। এরকম কোন একটা আয়াতে কি, কোন একটা ইসে কি থাকা লাগবে? ইসের উল্লেখ করা থাকা লাগবে। কোন একটা আয়াত কিংবা হাদিসে আল্লাহ সিফাতের উল্লেখ থাকা লাগবে। আচ্ছা, দ্বিতীয় যেই মূলনীতি, সেটা হচ্ছে যে, আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? না। শোনা যাচ্ছে না? হ্যাঁ না। আচ্ছা, প্রথম উসুল কি বলছি? আয়াত হাদিসের মধ্যে আল্লাহ তাআলার গুণ উল্লেখ করা থাকা লাগবে। সহজ কথা। এই যে এই প্রথমটা, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাগুলো হয়তো একসঙ্গে করা যাবে। দ্বিতীয় যে মূলনীতি, সেটা হচ্ছে যে ওই আয়াত হাদিসে যে সিয়াক আছে, অর্থাৎ আয়াতের আগের অংশ, পরের অংশ, এই যে সিয়াক লেহাক আছে, এইগুলোর দ্বারা বোঝা যাইতে হবে যে ওইখানে মূলত সিফাত নিয়ে কথা হচ্ছে। অনেক সময় হয় না যে সিফাতে শব্দ আসতেছে কিন্তু উদ্দেশ্য সিফাত না। যেমন আমি বলতে পারি আমার হাত কিন্তু অনেক লম্বা, মানে যার দ্বারা আমার উদ্দেশ্য কি, আমার অনেক লিঙ্ক আছে, আমার মানুষের যোগাযোগ আছে, আমার অনেক ক্ষমতা আছে, এটা বলতে পারি। তো কথার আগে পরের সাথে মিল রেখে সেটা কি হবে? যেমন আল্লাহ তাআলা কোনো জায়গায় হয়তো এরকম থাকতে পারে। আবার যেখানে আছে উম এরকম আছে ইসে, যে হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি। আরেকটা হাদিসে অথবা আথারে আসছে যে আল্লাহ তাআলা তার নিজ হাতে 4টা জিনিসকে সৃষ্টি করছেন। কলমকে, আদমকে এবং আরো 2টো জিনিস। তাহলে দেখেন, দেখো এখান থেকে বুঝে আসতেছে আল্লাহ তাআলার হাতই উদ্দেশ্য, ইয়াদই উদ্দেশ্য। কিন্তু অন্য জায়গায় এরকম যদি থাকে যে আল্লাহ তাআলার ইয়াদুল্লাহি ওয়া কাদিহি, আল্লাহর হাত তোমাদের হাতের উপরে, অথবা আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহু, তোমরা যেদিকে, তো কাবার কথা আসতেছে যে তোমরা কাবার দিকে ফেরো। এরপরে বলা হচ্ছে যে তোমরা যেদিকে ফেরো না কেন আল্লাহ তাআলার ওয়াজহ সেই দিকে। তাহলে এই যে
এই দ্বিতীয় আয়াত দ্বারা কিন্তু মানে মনে হচ্ছে যে এখানে আল্লাহর সিফাত উদ্দেশ্য নাও হইতে পারে, এখানে উদ্দেশ্য আছে সেদিকে আল্লাহর কেবলা। কিন্তু আরেকটা যে হাদিস অথবা আয়াত, যে আল্লাহ তাআলা আদমকে এবং কয়েকটা জিনিসকে নিজ হাতে সৃষ্টি করছেন, ওইখানে কিন্তু বুঝে আসতেছে আল্লাহ হাত নিয়েই কথা চলতেছে। এরপরে এরকম আরো অনেক হাদিস আছে, যেমন একটা হাদিস আছে যে একজন ইহুদি রাসূলের কাছে এসে বললেন যে, হে হে রাসূল, আপনাদের কোরআনে আল্লাহ গুণাবলী কিভাবে বলা আছে? আমাদের তো এরকম আছে যে আল্লাহর এক আঙ্গুলে এরকম পৃথিবী, এক আঙ্গুলে গাছপালা, এরকম এরকম মানে হাদিসটা মনে নেই, এই জাতীয় কিছু কথা। তো ওইখান দ্বারা কিন্তু কি বুঝে আসতেছে যে আল্লাহ তাআলার গুণ নিয়েই কথা হচ্ছে। তো মানে আল্লাহ তাআলার রিয়াদ নিয়ে বিভিন্ন জায়গায় কথা হইতে পারে, কিন্তু কোথায় সত্যিকারেরই গুণ উদ্দেশ্য আর কোথায় মানে ওইটার কাছাকাছি কোনো কিছু উদ্দেশ্য, এটা হচ্ছে ওই নাসের সিয়াক লিহাক দেখে বোঝা যাবে, ওই নাসের আগে পরে দেখে বোঝা যাবে। তো যে কোনো নাসের মধ্যেই যদি আল্লাহ তাআলার কোনো একটা গুণ থাকে, তার মানে এটা না যে সেই নাসটা আল্লাহ তাআলার গুণই উদ্দেশ্য। যাই হোক, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার মানে যেই নাসগুলো আছে, কোরআনে যে আয়াত আছে, হাদিস আছে, সেগুলোর মধ্যে যে আল্লাহ তাআলার যে গুণগুলো বলা আছে, সেই আয়াত হাদিসগুলোকে আমরা কিভাবে বুঝবো সেটা বুঝার দুটো মূলনীতি। এক নম্বর হচ্ছে আয়াত হাদিসে সত্যিকারই কোরআন আল্লাহর কোনো গুণাবলী বলা থাকবে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে সেই গুণ দ্বারা, সেই শব্দ, সেই সিফাতের শব্দটা দ্বারা এখানে আল্লাহ তাআলার গুণটাই উদ্দেশ্য হইতে হবে, অন্য কোনো কিছু না। এরকম হইতে পারে যে আল্লাহ তাআলা ওই সিফাতের শব্দটা আসছে, কিন্তু আল্লাহ তাআলার ওই গুণটা সাবেত করা উদ্দেশ্য না। তো সেই ক্ষেত্রে গুণ সাবেতের জন্য ওই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ব্রেনকে প্রশস্ত করুক। এই যে এই আলোচনাগুলো সহজ আলোচনা, যারা একবারে জীবনে প্রথমবার শুনতেছি তাদের জন্য একটু কঠিন লাগবে, বাকি ইনশাল্লাহ এগুলো সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এখানে একটা বিষয় শুধু একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে আয়াত কিংবা হাদিসের মধ্যে আল্লাহ তাআলার গুণের কথা উল্লেখ থাকতে হবে, এটার মানে কি? অনেকভাবেই উল্লেখ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যেমন আল্লাহ সরাসরি বলে, যেমন লিল্লাহিল ইজ্জাতু জামিআ, আল্লাহর জন্য ইজ্জত, এই আয়াতে বলেই দেওয়া হচ্ছে আল্লাহর ইজ্জত আছে, আল্লাহর সম্মান শুধুমাত্র আল্লাহর বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আল্লাহর দিকে ইদাফাত করা। ইদাফাত মানে কি? যেমন আমি বলি কলামু জাইদিন, জায়েদের কলম, কলমটাকে আমি জায়েদের দিকে ইদাফাত করলাম। তো এরকম আল্লাহর দিকে অনেক কিছু ইদাফত করা আছে কোরআন হাদিসে, যেমন বাইতুল্লাহ, গদাবুল্লাহ, রহমাতুল্লাহ, আর কি আছে, আহলুল্লাহ। এই যে আল্লাহর দিকে ইদাফত করা হচ্ছে, এই ইদাফতটা কোনটা গুণ কোনটা গুণ না কিভাবে বুঝবো? এই জন্য কিছু মূলনীতি এখানে বলা আছে। বলতেছে যে যদি জিনিসটা এমন কোন একটা অর্থ হয়, মা আনাম মিনাল মাআনি, মানে জিনিসটা কোনো অস্তিত্ব নাই, যেমন ইলমুল্লাহ, এটা কি নাই কোনো, মানে ইলমটার অস্তিত্ব আছে কিন্তু এটা নিজে নিজে বাইরে দাঁড়ায় না, মানে এটা কথা কথা বাইতুল্লাহর মতন না। বাইত তো একটা কি, একটা বাসায় বাইরে দাঁড়াতে পারে, কিন্তু ইলম শব্দটা হচ্ছে মানা, একটা অর্থ জাস্ট, যেটা নিজে নিজে কোনো কিছু থেকে আলাদা হইতে পারে না। তো এই ধরনের যদি আল্লাহ দিকে নিসবত করা হয়, ইলমুল্লাহ, গদাবুল্লাহ, রহমাতুল্লাহ, তাহলে এটা আল্লাহর গুণই উদ্দেশ্য। আচ্ছা, এটা হচ্ছে মানা যদি হয়। আর একটা হচ্ছে যদি জাতি হয়, অর্থাৎ তার কোনো জাত থাকে, তার কোনো অস্তিত্ব থাকে। অস্তিত্ব বলতে তার কি থাকে, মানে তার মানে সেটার একটা দুনিয়াতে একটা থাকে, যেমন কথার কথা বাইত, বাসা, অথবা ইয়াদ, এগুলো হচ্ছে যার অস্তিত্ব আছে। তো বলা হচ্ছে যে এই জিনিসটা যদি আল্লাহ দিকে নিসবত করা হয়, এমন একটা জিনিস যেটা কি হতে পারে না, আলাদা হইতে পারে না। যেমন ইয়াদ, হাত, হাত কিন্তু হাতের কি আছে, দুনিয়াতে অস্তিত্ব আছে। হাত কোনো মানসিক কোনো মানা না, কোনো একটা অর্থ না। হাত কিন্তু একটা কি, একটা বস্তু, মানে আমাদের মানুষের জন্য আর কি। তো এই হাতের একটা অস্তিত্ব আছে। তো হাত এই ধরনের শব্দ যদি আল্লাহ দিকে নিসবত হয়, তাহলে সে আমরা কি করব? বলতেছে এটা যদি এরকম কোনো কিছু হয় যে যেটা আলাদা হইতে পারে না, যেমন হাত, শরীর থেকে হাত, যদি আমরা মানুষের ক্ষেত্রে বলতেছি, মানুষের যদি হাত কেটে আলাদা করা হয়, সেই হাতটা আর থাকে না। তো আল্লাহ দিকে যদি এরকম কোনো কিছু নিসবত করা হয়, যেমন ইয়াদ, ওয়াজ, অস্তিত্ব, উজুদ, তাহলে সেইটা আল্লাহর সিফাত হিসাবে মানে ধরা হবে, সেটা আল্লাহর সিফাত হিসাবে ধরা হবে। যেমন ইয়াদুল্লাহ বললে বলা হবে যে এটা আল্লাহর হাতি উদ্দেশ্য, মানে উদ্দেশ্য বলতে এটা ইয়াদ উদ্দেশ্য। আর আরেকটা হচ্ছে ওয়াইমা ইয়াকুম বিনাফসিহা ওয়া ইস্তাকিল্লা বিল উজুদ। প্রথমটা কি বলছি, যার অস্তিত্ব আছে কিন্তু আলাদা হইতে পারে না, যেমন হাত। কিন্তু এমন কোনো কিছু আছে যার অস্তিত্ব আছে এবং আলাদা হতে পারে,
যেমন কি বাসা, রূহ, রূহ কিন্তু আত্মা, আত্মা কিন্তু আলাদা হতে পারে। এইগুলো রূহুল্লাহ বলা হয়। এরকম আল্লাহ তাআলার রূহ, আল্লাহ তাআলার বাসা, আল্লাহ তাআলার আহলুল্লাহ, এগুলো কিন্তু আলাদা হতে পারে এবং আলাদা একটা অস্তিত্ব মানে সে হতে পারে। তো এই জিনিসগুলো আল্লাহর দিকে যদি নিসবত করা হয় তাহলে সেটা হচ্ছে ইদাফাতু মাখলুকিন ইলা খালিক। কোন একটা মাখলুককে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে সম্মানের জন্য। যেমন আহলুল্লাহ, আল্লাহর পরিবার। এখানে পরিবার এরকম উদ্দেশ্য, আল্লাহ সত্যিকারের পরিবার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে সম্মানিত ব্যক্তি তারা, তারা আল্লাহ তাআলার কাছের লোক। সেম ভাবে যদি বলা হয় বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, তার মানে এটা না যে আল্লাহ সেই ঘরে থাকেন, নাউজুবিল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওই ঘরটা সম্মানিত, আল্লাহ পছন্দ করেন। যাই হোক, এটা ছিল আমাদের একটা পাশের আলোচনা যে আল্লাহর দিকে যদি কোনো কিছু নিসবত করা হয়, ইদাফাত করা হয়, তাহলে সেটা কখন আমরা বলবো যে এটা আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আর কখন বলবো যেটা আল্লাহর গুণ হিসেবে বলা হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, হেদায়েত দান করুক। আমাদের এই আলোচনাটা হয়তো আরেকবার শুনলে ভালো হবে ইনশাল্লাহ। মানে যেহেতু অনেকের জন্য আলোচনাটা নতুন হবে, এই জন্য এই আলোচনাগুলো কয়েকবার রিপিট করলে ভালো। আর জি, আসসালামু আলাইকুম।